গৌরব লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হলো বুধবার, আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। দেখো পুরো হলুদ শাড়ি দিয়ে, হলুদ শাড়ি পরে, আর এই যে আমাদের বিরাটবাবু রেডি হয়ে গেছে আমার সাথে। আমাদের পাশের বাড়ি আছে একটা পুচকুর অন্নপ্রাশনের অনুষ্ঠান, তো যাব এখন ওখানে জল ভরতে। তার জন্য রেডি হয়েছি হলুদ শাড়ি পরে, আর আমার ব্লগটাও স্টার্ট করে দিলাম এখন থেকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো ঘর থেকে বেরোলাম, এই যে দেখো অনুষ্ঠান বাড়ি প্যান্ডেল দেখা যাচ্ছে আমাদের বাড়িতে, একদম পাশের বাড়ি, একদম রানবাড়ি অনুষ্ঠান। তো চলো সঙ্গে থাকো আর অনেক ভালো লাগবে। আর এই যে আমাদের বলো হাই, বলো হাই। তো চলে এলাম বাড়ি থেকে এসেই আগে একটু অনুষ্ঠান বাড়ির চারিদিকটা তোমাদেরকে দেখালাম যে কিভাবে সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর করে সাজানো হয়েছে। তো এখনো সাজানো পুরো কমপ্লিট হয়নি, এখন বেলুন ফুলানো হচ্ছে, বেলুন দিয়ে আর একটু ডেকোরেশন হবে। তো প্যান্ডেলের কাজ পূর্ণ হয়ে গেছে, তো তাই চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম যে কত সুন্দর করে সাজিয়েছে। দেখো সবাই আমরা পাড়ার সব বউরা হলুদ শাড়ি পরে আমরা রেডি হয়ে চলে এসেছি জল ভরতে যাওয়ার জন্য। তো এবার আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য নদীর পাড়ে, নদীতে যাব জল ভরতে। আর ওই দিন, এটা বুধবার দিনের ভিডিও, ওই দিন আমাদের এখানে অনেকটা রোদ উঠেছিল ওই দিন, মানে অনেক দিন ধরে তো বৃষ্টি চলছিল। এই কয়েকটা দিন ধরে একটু রোদ দিয়েছে, লাস্টের দিকে একটু রোদ দিয়েছে। ভগবান মুখ তুলে চেয়েছে আমাদের দিকে যে না, বছরের শেষে তো সবাইকে কাজ করতে হবে, রোদ্রের সবার দরকার, তাই কয়দিন আমাদেরকে রোদ দিয়েছে। তো আমরা দেখো চলে এলাম আমাদের নদীর পাড়ে। আর নদীর পাড়ে যেহেতু চারিদিকে রৌদ্র, আর এতদিনের বৃষ্টিতে নদীতে বেশ খানিক জল হয়েছে। দেখো আমরা যখন শীতলা পূজার জন্য এসেছিলাম নদীতে, তখন কিন্তু নদীতে জলই ছিল না। এখন দেখো জলের স্রোত আছে, এখন বেশ জল হয়েছে নদীতে। তো আমরা নদীতে দেখো এই যে পুচকুর মা নদীতে তেল সিন্দুর ধান দুব্য দিচ্ছে, আর আমরা সবাই শুধু ধরে আছি যে 5 জন হয়ে যাবে, আর জনে জনে সবাই না দিলেও হবে, এইভাবে আমরা সবাই ওকে ধরে আছি। আর আমি ভিডিওটা করছি শুধু জলের, এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। মানুষকে আর উঠাতে পারছি না, কেননা আমি এক হাত দিয়ে ওকে ধরে রেখেছি আর এক হাত দিয়ে ভিডিওটা করছি। তো যাই হোক, গঙ্গাকে তেল সিন্দুর দেওয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এবার জল ভরা হচ্ছে। আর মানে পুকুর নদীর পাড়টাতে না বসার সুবিধাটা সুন্দর মতো নেই, তাই আর কাদা হয়ে আছে পাড়গুলো, যাওয়া যাচ্ছে না, তাই সবাই যায়নি। আমরা কয়েকজনই শুধু নিচে গিয়ে বাস জল ভরাটা মানে 5 জন নিচে নামলাম, তারপরে বাকি আর সবাই যায়নি। কাদা হয়ে আছে একদম তলটা, যেহেতু বৃষ্টি হচ্ছিল কয়দিন আগে কি আগের দিন রাত্রেও বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়াতে দেখো নদীতে অনেকটা জল হয়েছে, ভালো লাগছে আজকে নদীটা দেখে। আর আরও যখন বর্ষার দিনে আরও যখন বৃষ্টি হবে, তখন তো এই নদীর পুরো ব্রিজ অবধি জল চলে যাবে, তখন আর এইভাবে পাড়ে নেমে আমরা কিছু করতে পারবো না। তো যাই হোক, আমাদের জল ভরা হয়ে গেল। এখানে নদীর থেকে জল ভরে তারপরে আমরা যাব এখানে নদীর পাড়ে আমাদের একটা মন্দির, আর একটা শীতলা মন্দির আছে। তো আমরা যে কোনো কাজের জন্য যখন আমি তল থেকে এবার সবাইকে একটু দেখিয়ে দিলাম যে আমরা সবাই পাড়ে ছিল। আর পুচকুর মাকে বলছি একটু পুচকুর মাকেও দেখিয়ে দিই, এই যে আমাদের নতুন মা জল ভরতে। তো আমরা নদী থেকে মন্দিরে গিয়ে, ওখানে মন্দিরে পুচকুর মা পুজো করছিল, আর আমরা একটু ওখানে ধামাল দিয়ে দিলাম। তারপরে আমরা এসে পড়লাম দেখো আবার গেটে। আর এবার গেট ধরা হয়েছে, সব ননদরা মিলে গেট ধরেছে বৌদিকে, যে ঢুকতে দেবে না, টাকা না দিলে ঢুকতে দেবে না। তো এটা তারপরে বৌদি টাকা দিয়ে ঢুকলো গেটে। তারপরে দেখো এখানে হলদি কুটা হচ্ছে, তো পুচকুকে স্নান করানো হবে, তাই জোকার দিয়ে হলদি কুটা হচ্ছে। আর এবার পুচকুর গায়ে হলদি মাখিয়ে স্নান করানো হবে পুচকুকে। তো পুচকুর দেখো পুরো ঘুম পেয়ে গেছে একদম, ওর একদম ইচ্ছে নেই স্নান করার, ও পুরো ঘুমে ওর বেঘুর, ও ঘুমে মার খুলে বসে
ও ঘুমিয়েই যাচ্ছিলো। তারপর যখন সবাই দেখছে হলদি মাখাচ্ছে, একটু হইচই দেখে তারপর ঘুম ভাঙলো। ও একদম এই দেখো পুরো ঘুম পেয়ে গেছে, ওর ঘুমিয়ে যাচ্ছে। তারপর সবাই হলদি টলদি মাখিয়ে পুচকুকে স্নান করালো। আর এই দিনের বেলার পর্ব আমি এতটুকুই পেরেছি ভিডিও করতে, আর যাওয়া হয়নি। ওই দিনটা মানে আমাদের জন্য অনেকটা টাফ ছিল কাজ, কি বলবো, এদিকে অনুষ্ঠান, তারপরে বাড়ির কাজকর্ম। পুচকু দেখো কান্না করছে তারপরে অনুষ্ঠান, তারপরে আবার ভূতের মিটিং ছিল ওই দিন আমাদের, মানে কি এলাহি কাণ্ড। আমাদের পুচকুকে দেখো কি কিউট লাগছে, ওর বেচারা ঘুম পাচ্ছে, ও ঘুমাতে পারছে না, ওকে ঘুমোতে দিচ্ছে না কেউ, ওকে হলদি মাখাচ্ছে, ওর ভালো লাগছে না এসব। ও চাইছে ও কখন ঘুমাবে। এবার দেখো একটু ঘুমটা চলে গেছে, একটু ভালো লাগছে ওর, আস্তে আস্তে তারপর একটু ঠিক হয়ে যাবে। এবার হাসছে। তো এক এক করে আমরা সবাই পুচকুকে একটু হলুদ মাখিয়ে দিলাম, আর সাথে সাথে পুচকুর মাকেও বললাম যে পুচকুর সাথে পুচকুর মাকেও হলুদ মাখতে হয়, আজকে নিয়ম আছে। তো তারপর হয়ে গেছে পুচকুর স্নান, মানে পুচকুর গায়ে হলুদ। তারপরে আমরা এই যে আমরা বসে আছি, আমরা একটু ভিডিও করলাম। এই যে আমার যা, তো আমরা বসে বসে এখানে একটু এমনি ভিডিও করে নিলাম। তারপর বাড়িতে চলে আসবো। আমার পিহু স্কুল থেকে এসেছে, সব কিছু মিস করে দিয়েছে, বলছে আমার আজকে ব্যাড লাক। তারপর দেখো সোজা সেদিন আর সংসারের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না, সোজা রেডি হয়ে চলে এলাম আমরা রাত্রিবেলা পার্টিতে। অনুষ্ঠানটার মানে খাওয়া দাওয়ার ফাংশনটা ছিল রাত্রিবেলা, দিনের বেলা আমরা জলটল হয়ে চলে গেছিলাম। তো রাত্রিবেলা এসে দেখো পুচকুটাকে খুলে নিয়েছি। আজকে পুচকু কিন্তু রাত্রি 11টা অবধি সজাগ, ও ঘুম নেই। খুলে নিয়েছি, ও সুন্দর সবার কাছে যায়, এখনও কোল চিনে না, সবার কোলে যাচ্ছে। তো খুলে নিয়েছি। আর আমাকে তো চেনে, পাশের বাড়ি যেহেতু থাকি, আর সম্পর্কতে আমি ওর ঠাম্মা, জানো তো, আমাকে বড় হয়ে ও আমাকে ঠাম্মা ডাকবে। তারপর তো চলে এলাম, পুচকুকে গিফট দিয়ে দিলাম। তারপর সবার সাথে একটু গল্প করছি, আর এবার হাতে দিয়ে দিলাম ছেলেকে মোবাইলটা, যে একটু তুমি ভিডিও করো। আর এই জায়গাটায় দেখো পুচকুর একদম জন্ম থেকে 6 মাস অবধি সব ফটো দিয়ে একটা ব্যানার রেডি করেছে অন্নপ্রাশনের। আর এখানে সবাই সেলফি তোলার ধরো জায়গা, এখানে দুপুরে ওকে ভাত খাওয়ানো হয়েছে। আর এবার অনুষ্ঠান বাড়িতে সব মানুষ এসেছে, এবার খাওয়া দাওয়া, হাসি গল্প, সবাই এক জায়গাতে বসলে যা হয় আর কি। বাচ্চারা একসাথে হলে ওদের খেলাধুলা উৎপাত, আর আমরা মারা সব একসাথে হলে আমাদের গল্প শেষই হয় না। তো যাই হোক, অনুষ্ঠানটা তোমরা দেখো, আর অনুষ্ঠানটা কেমন লাগলো, অনুষ্ঠানটা একটু এনজয় করো, অনুষ্ঠানটা দেখো আর একটু এনজয় করো। আর কথা বলছি না, এখানে এই যে আমাদের পুচকু আর পুচকুর মা পুরো রেডি। মানে আজকের পার্টির মেন উদ্দেশ্য এই যে আমাদের পুচকু বাবু, ওর জন্যই সব কিছু, ওর উপলক্ষেই সব কিছু। আর পুচকুর মাকেও খুব সুন্দর লাগছে দেখতে, দুজনকেই, মা ছেলে দুজনকেই খুব দারুণ লাগছে দেখতে। তারপর আমরা সুন্দর পুচকুর মাকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে পাড়ার সব বউরা একসাথে কিছু ফটো তুলে নিলাম, একটু ফটোশ্যুট করলাম পাড়ার সব বউরা মিলে। তো এবার তোমরা দেখতে থাকো আর এনজয় করো আমাদের এখানে প্রোগ্রামটা। তো কত সময় পার্টিতে থাকার পর তারপরে চলে এলাম আমরা খেতে। আর খাওয়ার মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুন ভাজা, ডাল, পনির, মাছ, মাংস, চাটনি, আর ছিল রসমালাই। এটা ছিল খাওয়ার মেনুতে। হয়ে গেছে খাওয়া দাওয়া, আবার চলে এলাম। আর একটু সময় থাকবো, যেহেতু আমরা একদমই সামনের মানুষ, তো একদম শেষে আসবো, একটু সময় সবার সাথে হাসি গল্প করে লাস্টের দিকে একটু
আনন্দ ফুর্তি করে বাড়িতে আসবো। তো সবাই বসে আমরা গল্প করছি। এবার সবাইকে আমি বলছি একটু ভিডিওতে হাই বলো, হাই বলো। তো সবাই ভিডিওতে হাই করছে। আর এই যে আরেকজন নতুন মানুষ দেখছো আমার ভিডিওতে, তো ও আমরা একসাথেই মানে প্রায় অনুষ্ঠান আমাদের একসাথে কাটানো হয়। তো এবার আমাদের পিহু একটু ভিডিও করে দিচ্ছে। আর ওইদিকে দেখো দুজন নাচ করছে, স্টেজ পেয়ে নাচ করছে। তো এই ছিল আজকের আমাদের সকাল থেকে রাত অবধি মানে অনুষ্ঠানের পর্ব। আর কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে পুচকি দুটো ডান্স করছে, আমি বললাম একটু ডান্স করো সুন্দর করে, আমি তোমাদেরকে ভিডিও করি। তো তারপরে এই যে এসে এবার পুচকিটা ডান্স করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। এবার আমি আমার 2 ছোট ছেলেকে ফটো তোলার জন্য স্টেজে ডাকলাম যে একটু তোমাদের ফটো তুলে দিই। ফটো তুললাম, তারপরে একটু ভিডিও বানিয়ে নিলাম ওদের। তো এই যে দেখো ছোটো পুচকিটার ডান্সে ভিডিওটা আমি শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।